এই কর্মচারী আন্দোলনের প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি, এই কর্মচারীরা ত্রিপুরাজ্যের একটা বৃহত্তম অংশ এবং বিপরীত ত্রিপুরার যে কর্মচারীরা কেন্দ্রীয় হারে বেতন ভাতার জন্য লড়াই করেছে এবং সেদিন এই লড়াইয়ের প্রেক্ষাপটে তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সৌমেশ গুপ্ত সরকারের পতন হয়েছে। তথাকথিত বামফ্রন্টের নামে রাজরাস্তায় সেদিন একটাই মাত্র দাবি ছিল, আমরা কেন্দ্রীয় হারে বেতন ভাতা চাই। 1978 সালে বিপিন বাবুর নেতৃত্বে সরকার হওয়ার পর 35 বছর এই রাজ্য বামফ্রন্ট শাসন করেছে, কিন্তু 35 বছর বামফ্রন্ট শাসনে যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতা এসেছিল, কর্মচারীদের বঞ্চনা দীর্ঘায়িত হয়েছে এবং ফলশ্রুতি হিসেবে কর্মচারীদের কপালে কোনোদিনও কেন্দ্রীয় হারে বেতন ভাতা তো দূরস্থ, দিনের পর দিন তারা বঞ্চনার শিকার হয়েছে। 2018 সালের আগে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল যে ভারতীয় জনতা পার্টি সরকারি রেকর্ডে কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন ভাতা দেবে। স্পষ্টত আমি বলতে চাই, ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পর 2018 সালে প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন ভাতা প্রদান করা এবং আজকে রাজ্যের কর্মচারীরা সাময়িকভাবে এই সরকারকে দুহাত করে সাপোর্ট করছে। এই কারণে যেভাবে কর্মচারীদের দীর্ঘ বঞ্চনার শিকার করা হয়েছে, বিশেষ করে সিক্স পে কমিশনের সময় থেকে কর্মচারীরা দীর্ঘ বঞ্চনার শিকার হয়েছে এবং সেটা শুধু আমাদের কথা না, যার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের গোটা কর্মচারী আন্দোলন হয়েছিল তারপর একটি অজয় বিশ্বাসের নেতৃত্বে, সেই অজয় বাবু সিক্স পে কমিশন সম্পর্কে তদানীন্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরীর কিছু কথাকে এবং তদানীন্তন সময়ে মুখ্য সচিবকে দিয়ে যেভাবে একটা শ্বেতপত্র প্রচার করেছিল, সেই শ্বেতপত্রকে কাউন্টার করে অজয় বাবু একটা পাল্টা জবাব দিয়েছিলেন এবং সেটা আমার বক্তব্য না, প্রাক্তন এমপি অজয় বাবুর বক্তব্য। সেটা কি বলেছে? অর্থ দপ্তরের শ্বেতপত্র মিথ্যা ধাপ্পার দলিল, মিথ্যা ধাপ্পার দলিল। এবং একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকে যে জাতীয় কংগ্রেস কমিউনিস্ট পার্টির সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করেছে, সেই দিন কিন্তু জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মচারীদের বঞ্চনার ব্যাপারে দীর্ঘ রাজরাস্তায় আন্দোলন হয়েছে। তো আজকে যে কথা আমি স্পষ্ট করে বলতে চাই, যে যেভাবে তারা নির্বাচনী ইস্তাহারে কর্মচারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, এই জিনিসগুলি আমি আপনাদের মাধ্যমে রাজ্যের কর্মচারীদের তুলে ধরতে চাই। যেমন এইখানে বামফ্রন্টের যে নির্বাচনী ইস্তাহার, যেটা আপনারা নিশ্চয়ই পেয়েছেন, আমরা এটা সংগ্রহ করেছি, সেখানে একটা জায়গায় বলা হয়েছে যে বামফ্রন্টের নেতৃত্বে নতুন করে সরকার ক্ষমতা এনে করে এই রাজ্যের কর্মচারীদেরকে পুরানো পেনশন কথায় ফেরত আনা হবে, অর্থাৎ নিউ পেনশন স্কিমে রাজ্য সরকারের কর্মচারীরা এখন চলছে। আমি আপনাদের সামনে স্পষ্ট বলতে চাই, 2004 সালে ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু নিউ পেনশন স্কিমটা চালু হয়েছে এবং সেই দিন ইউপি 1 সরকারের আউটসাইড সাপোর্ট কিন্তু কমিউনিস্টরা দিয়েছিল। নিশ্চয়ই আপনারা অবগত আছেন। নিউ স্কিম কখন আনা হয়েছে? তদানীন্তন কংগ্রেস সরকারের আমলে আনা হয়েছে, সাপোর্টেড বাই কমিউনিস্ট পার্টি। আর আজকে ওরা বলছে, এই যে নির্বাচনী ইস্তাহারে বলছে যে এরা ক্ষমতা এলে করে তারা নতুন করে পুরানো পেনশন স্কিমটা ফিরিয়ে আনবে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কেবল বামফ্রন্টের নেতৃত্বে সরকার চলছে। আজকে কত ধাপ্পাবাজ এবং বিচারিতা করে কেবল কিন্তু আজকে দিনে যে সিপিএমের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের কিন্তু নিউ স্কিম কিন্তু তারা চালু করেছে, অথচ একই সরকার তারা বলছে এখানে এলে করে তারা করবে। এবং আপনারা জানেন, ডিএ ফ্যামিলি বলুন, ওরা প্রতিশ্রুতি দিয়েছে আমরা ক্ষমতা এলে আমরা বছরে 2 বার দিয়ে দেবো। কত সংখ্যক দিয়ে দেবেন, ক্ষমতা এলে করে বিয়ের পরিমাণ কি হবে এটা উল্লেখ 2 বার দেবেন। বছরে 1% করে দিলে 12 মাসে 12% হয়। তো তাদের এই অবস্থার মধ্যে তারা একবার স্পষ্ট করে নিয়েছে তারা ক্ষমতা এলে করে। এরপরে তারা বলেনি যে আমরা যদি ক্ষমতা আসি তাহলে বকেয়া যে দিয়ে এখন আমাদের রাজ্য সরকার দিতে পারি অর্থনৈতিক সংকটের কারণে, যে আমরা এলে আমরা দিয়ে দেবো, এই ধরনের কোনো কথা তারা বলেনি। সুতরাং এই সরকার এই রাজ্যের কর্মচারীদেরকে যেভাবে এই করোনাকালীন পরিস্থিতির মধ্যেও যেভাবে তারা সমৃদ্ধ করেছে, যেভাবে তাদের দৈনন্দিন জীবনে চলার পথে তাদেরকে দিয়ে সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, আজকে বামফ্রন্টকে আমরা দেখেছি কিভাবে কর্মচারী বঞ্চনা হয়েছে। এই কর্মচারী বঞ্চনার বিরুদ্ধে একসময় আমরা এবং আমাদের পাশে আমরা সমন্বয়ে বসে আছেন, আমরা সম্মিলিতভাবে রাজ্যের সব অংশের কর্মচারীরা আমরা আন্দোলন সংগঠিত করেছি। সেদিন অর্থমন্ত্রী বাদল চৌধুরীর উক্তি ছিল, এই রাজ্যের কর্মচারীরা যাতে দিবা স্বপ্ন না দেখেন। এবং রাজ্যের আরেকজন মন্ত্রী, আমি নাম বলতেও চাই না, সেদিন উনি প্রকাশ্য স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে কর্মচারীদের দিয়ে বৃদ্ধি হলে তাদের ডায়াবেটিস হবে, কর্মচারীদের দিয়ে বৃদ্ধি হলে মদের দোকানে লম্বা লাইন হবে। এই যাদের কর্মচারীদের সম্পর্কে যাদের অভিজ্ঞতা, তো তারা ক্ষমতা এলে করে এই বিভিন্ন রকম সুযোগ সুবিধা কর্মচারীদের সেটা একটা মিথ্যা ধাপ্পা বিভ্রান্ত একটা প্রয়াস। তাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, যেমন কোন এক সময় তারা 2.5% তারা ইনক্রিমেন্ট দিয়েছে আন্দোলনের প্রেক্ষিতে, পরবর্তী সময় 3% ইনক্রিমেন্ট হয়েছে। তারপরে এই যে
বারবার তারা কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের কর্মচারীদেরকে সবসময় এড়িয়ে দিয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা আমাদের এই বক্তব্যগুলি এই কারণে আপনাদের সামনে তুলে ধরা, যেমন এই রাজ্যে প্রায় 1,04,000 রেগুলার কর্মচারী বর্তমানে কর্মরত, 1,04,000 কর্মচারী কর্মরত আছে, 80,600 মতো পেনশনার্স, 80,600 পেনশনার্স বর্তমানে রাজ্যে কর্মরত। এছাড়াও অঙ্গনারী, আশা সহ বিভিন্ন স্কিমে প্রায় 76,000 মতো কর্মচারী এই রাজ্যে কর্মরত। সব মিলিয়ে আজকে প্রায় 2,60,000 মতো কর্মচারী আমাদের এই বিজেপি সরকারের আমলে তারা সার্বিকভাবে তারা বেনিফিটেড। সুতরাং এই যে কর্মচারীদেরকে বিভ্রান্ত করার যে প্রয়াস, এই প্রয়াসে যাতে কোনো অবস্থায় তারা যাতে বিভ্রান্ত না হয়, এই কারণে আজ রাজ্যের সমস্ত অংশের কর্মচারীদেরকে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আবার যদি নতুন করে এই সরকারের বিরুদ্ধে যেভাবে প্রচার চলছে, এই সরকারের যে উন্নয়নের গতি যেটা চলছে কর্মচারীদের মাধ্যমে, হ্যাঁ আমরা এই কথা অপরকে বলতে পারি যে আমরা যদি কম্পারিজন করি বিধান ল্যাফ্রন্টের আমলে, এবং আপনারা জানেন কিনা জানি না, সেদিন কর্মচারী বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের 60টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 59টা বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট কিন্তু বিজেপি অ্যালায়েন্সের পক্ষে মানুষ ভোট দিয়ে সমর্থন করেছে। একটা মাত্র বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট তদানীন্তন সময়ে যে বামফ্রন্টের নেতৃত্বে সরকার ছিল, তারা একটা মাত্র বিধানসভা কেন্দ্রে তারা একটু বেশি ভোট পেয়েছে। সুতরাং কর্মচারীরা ভালো করে জানেন তারা শিক্ষিত অংশের মানুষ, এই রাজ্যের সমস্ত অংশের মানুষের সার্বিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা কর্মরত। আমরা বিশ্বাস করি কর্মচারীরা আগামী দিনে তাদের এই বিভ্রান্ত প্রচারে বিভ্রান্ত হবে না, এই কথা আমি অপকটে বলতে পারি। এবং আগামীকালকে আমরা ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তাহার আমরা দেখতে পাবো। আশা করি আমাদের এই দুইটা ইস্তাহারের সঙ্গে আমরা কম্পারিজন করে আমরা আগামী দিনে আবার আপনাদের সামনে কথা বলতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের প্রশ্ন করতে পারেন। ये तो दूसरा प्रश्न है, हम लोग ये कंसंट्रेट किया तो एम्प्लॉय इशू जो है, एम्प्लॉयज का जो इशू है, सीएम चेंज करने का इशू क्या है, क्या बात है, ये हमारा बहुत बड़ा कार्यकर्ता है, उन लोग को पूछिए। সকলকে প্রীতি শুভেচ্ছা। সম্প্রচার বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন, পুরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে যারা এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য মায়া কান্না কাঁদছে, বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলছে যে সমস্ত বামপন্থী নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্ব, আমি শুধু আপনাদের সামনে একটা পয়েন্ট বলতে চাই। 6th পে কমিশন, যেখানে বামফ্রন্ট সরকার 8,000 কোটি টাকা কম পেয়েছে, রাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে কম দিয়েছে, তার একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। যখন 6th পে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 84% মার্জা হয়েছিল, আমাদের স্টেট তখন মাত্র 72% মার্জা করে 12% কম দিয়েছিল। সেই তথ্যটা আপনাদের সামনে তুলে দেওয়া প্রয়োজন। এই 12% দিয়ে 6th পে কমিশন আমাদেরকে এই বামফ্রন্ট সরকার যখন মানিকবাবু সরকার ছিল তখন কম দিয়েছে। যার ফলে 8,000 কোটি টাকা রাজ্যের শিক্ষক কর্মচারীরা কম পেয়েছে, পেনশনাররা কম পেয়েছে। এবং গ্যাপের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 100% দেওয়া হয়েছিল, আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য মাত্র 50% দেওয়া হয়েছিল। আমি একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট। একজন হেক্টর 6th পে কমিশন কেন্দ্রীয় সরকারের একজন হেক্টর পেয়েছে, গ্যাপ পেয়েছে 4,500 টাকা, আর আমাদের রাজ্যের একজন হেক্টর গ্যাপ পেয়েছে মাত্র 2,500 টাকা। ডিফারেন্স 50%। তাহলে ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমাদের রাজ্যের কেন্দ্রীয় সরকার 3%, আমাদের রাজ্যে 2.5%। তাহলে যারা আজকে বলছেন ভারতীয় জনতা পার্টি সরকার ডিএর ক্ষেত্রে বঞ্চনা করছে, আরে ভারতীয় জনতা পার্টির সরকার 2018 ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের এখানে শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় বেতন চালু করবে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেল আমাদের রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে। বামফ্রন্ট সরকার 2.25 দিয়েছিল, আমাদের 0.32% বৃদ্ধি করে ফিটমেন্ট একটা 2.5% দিয়েছে। তাহলে এসব বিভ্রান্তি করে রাজ্যের শিক্ষক কর্মচারীদের ভোট নেওয়া যাবে না। আমাদের রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনের প্রাক মুহূর্তে 12% মর্যাদা কথা ঘোষণা করেছে। আজকে ভারতবর্ষে কোনো রাজ্যে আপনি দেখতে পাবেন না একসাথে 12%, এবং ত্রিপুরা তো তারা ভোট নেই। তাই আজকে আপনাদের সামনে কিছু তুলে ধরা প্রয়োজন, যাতে রাজ্যের শিক্ষক কর্মচারীদের অন্তত মনে করিয়ে দিতে চাই পুরোনো দিনগুলি যে কালো দিন, যে শ্বেতপত্র সত্যতা দেখিয়েছে, আমরা সেটা আমাদের অজয়বাবু যিনি কর্মচারী নেতৃত্ব বরিষ্ঠ এমপি, উনি তথ্য দিয়ে সেই গাপ্পা রেকর্ড বের করেছিলেন। আজকে ওই কংগ্রেস সরকার 20 দফা ঘোষণাপত্র দিয়েছেন যে কথাগুলি সত্যতা বলেছেন। তাই আমি আর আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরতে চাই না, সত্যতা বলেছেন। আগামী দিনে তাদের যে অবস্থা, যেখানে মানুষকে ব্যক্তিবাজি দিচ্ছে, যে শিক্ষক কর্মচারী পেনশনারদের ব্যক্তিবাজি দিয়ে ভোট নেওয়া যাবে না। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই বামফ্রন্ট সরকারকে বিসর্জন দিয়েছি। point